তো বাবুরে, তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, আমি যখন ইনস্টাগ্রাম খুলবো তখনই এমন কিছু আমার চোখের সামনে আসবে, সেসব দেখার পরে একটা জিনিসই মনে হয়, এই পৃথিবীতে আমি শুধু গরিব না, তো মনে হবে যেন আমার জীবনটাই ভুল করে বানানো হয়েছে। আমি ভাই সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে আয়নার সামনে দাঁড়াই চুলটা ঝাড়বো বলে। আর ঠিক সেই মুহূর্তে ওই চুলগুলা যেগুলো খসে খসে পড়ে, সেই চুলগুলোও আমাকে বলে যে ভাই গুড মর্নিং ডিপ্রেশন। মানে সে চুলগুলোও জানে যে আমার সাথে থাকলে সে ডিপ্রেশনে চলে যাবে, সেই জন্য চুল খসে খসে পড়ছে। এর ফল হচ্ছে ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাবো কেউ না কেউ সকাল 6টার সময় ওই অত পাহাড়ে অত ঠান্ডায় কিছু করুক না করুক তারা ঠিক রিলস বানাচ্ছে। তো রিলস বানাচ্ছে বানাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু রিলসে ক্যাপশন কি দিচ্ছে জানো? এই জীবন পেয়ে আমি ধন্য। তো তোমরাই বলো, এইরকম একটা পোস্ট যখন সকাল সকাল তুমি দেখতে পাবে তখন তোমার ভালো লাগবে? তা এমনিতে জীবনে হাজারটা প্রবলেম, তারপরে এইসব পোস্ট দেখার পরে তোমার মানসিক স্থিতিটা কেমন হবে? আর ওইসব পোস্ট দেখার পরে কম্বল গায়ে দিয়ে আমি একটা জিনিসই ভাবি যে ভাই আজকে কাজে বেরাবো না এদের রঙ্গ দেখবো, এদেরকে দেখেই সুখী হব। এই ইনস্টাগ্রামে সবাই পারফেক্ট। ওরা ব্রেকফাস্টে কি খায় জানো? প্রোটিন স্মুদি, এক গ্লাস সানশাইন। আর আমার ব্রেকফাস্ট কি হয় জানো? ঠান্ডা রুটি আর পুরনো চা। এই ইনস্টাগ্রামে সবাই ট্রাভেল করছে, কেউ মালদ্বীপে আছে, কেউ গোয়াতে, কেউ হিমালয়ে, আর আমি এখনো সেই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি, আর বাসও ছাড়েনি, প্যাসেঞ্জার হয়নি। তারা সেদিকে চোখে চশমা পরে এত সুন্দর করে রোদে দাঁড়িয়ে ফটো তুলছে, আর আমি এত রোদে এত ঘামছি, কাছে একটা সানগ্লাসও নেই, পকেটে খালি আছে ভাড়া। আর যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের তো আবার আলাদাই জগৎ। তাদের ঘরে কোনো মশা নেই, তাদের জীবনে কোনো দুঃখ নেই, তাদের খালি একটা জিনিসই আছে, সেটা হচ্ছে স্কিন কেয়ার রুটিন। আর এদিকে আমি রাতের বেলায় মশারি খাটিয়ে ঘুমাই, তারপরেও মশা ভিতরে ঢুকে যায়, ঢুকে এমন কাটান কাটে। স্কিন কেয়ার রুটিন তো অনেক দূরের কথা, ওই যে মশা কাটার পরে যে ফুলাটা হয়ে যায়, সেই ফুলা কমতে এখন 3-4 দিন লেগে যায়। আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে, ইনস্টাগ্রামে যারা প্রেম ভালোবাসা করছে তাদেরও কিন্তু লাইফ পারফেক্ট। ছেলে মেয়েকে বলছে ইউ আর মাই ওয়ার্ল্ড, তুই আমার পৃথিবী। আর এদিকে আমি আমার ক্লাসকে মেসেজ করছি যে হাই, আর সে আমাকে 1 কোটি বছর পর মেসেজ রিপ্লাই করছে। কি হচ্ছে? ইনস্টাগ্রামে মাঝে মাঝে দেখি তো ওই যে কাপেলগুলা এত সুন্দর করে ক্যান্ডেল লাইটে ডিনার করে, ওসব দেখার পরে নি আর ভাত খেতে রাতের ইচ্ছা হয়নি, কারণ আমি যখনই ভাত খেতে যাই তখনই কারেন্ট পালিয়ে যায়। তো তারপরে কি আবার ওই ক্যান্ডেল লাইট জ্বালিয়ে ভাত খাবো? মোটামুটি ইনস্টাগ্রামে সবাই হাসি খুশি, কেউ গাড়ি কিনছে, কেউ জিমে গেছে, কেউ কেউ আবার 60 টাকা দামি কফি খেছে। আর এদিকে আমি ঘরে বসে বসে একটা জিনিসই ভাবি যে ভাই ওরা কি মানুষ, নাকি ওরা এক একটা ফিল্টার? এত পারফেক্ট কি করে হয় ভাই? আর তারপর তারা এত সুন্দর সুন্দর ফটো ছাড়ে, তাদের মুখ এত গ্লো করে যে মনে হয় ভগবান তাদেরকেই সুন্দর করে বানিয়েছে। আবার ইনস্টাগ্রামে কিছু কিছু মানুষ লিখে মাই জীবন মাই রুল, সরি মাই লাইফ মাই রুল। তা ওই সব দেখার পরে যখন আমি নিজের দিকে ভাবি যে আমার জীবনে মাই লাইফ আর মাই রুল আছে নাকি, ঠিক সেই মুহূর্তে ইএমআই ওয়ালাদের ফোন চলে আসে। আর বাই চান্স ইনস্টাগ্রামে যদি কোনো কাপেলের ব্রেকআপ হয়ে যায়, ওরা কিন্তু তাও দুঃখ পায়নি, ওরা উপরন্তু পোস্ট করে আমি এই ভালোবাসা থেকে অনেক কিছু শিখেছি, এবার থেকে নিজেকে ভালোবাসবো। মানে ভাই এত জলদি কি করে মুভ অন করে ফেলিস তোরা? মানে এদের জীবনে ব্রেকআপ বলে কিছু নেই, এদের জীবন এতটাই পারফেক্ট ইনস্টাগ্রামে। তো সব শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, এই যে ইনস্টাগ্রামে দেখে তোমাদের যদি মনে হয় যে তোমার লাইফটা খারাপ বা তুমি যদি ডিপ্রেশনে যাও, তাহলে একটা জিনিস মনে রাখো, তোমার কপালে লেখা আছে বোকাচ। ওরা নিজের রিয়েল লাইফে যে ডিপ্রেশনগুলো থাকে না, সে ডিপ্রেশন দেখে সেটাতে ফিল্টার লাগানোর চেষ্টা করে, কিন্তু আমরা আমরা রিয়েল লাইফের ডিপ্রেশনকে মোকাবেলা করি। ওরা আছে রিয়েল লাইফে, আমরা আছি রিয়েল লাইফে। তাই সবসময় মনে রাখবে, যখন ইনস্টাগ্রাম খুলবে তখনই মাথার মধ্যে একটা জিনিস মনে রাখবে, তো চল আজকেও দেখবো কতজন এই পারফেক্ট সাজার অভিনয় করতে পারে। এই রকম মেন্টালিটিতে ইনস্টাগ্রামটা খুলবে। ওরা সব এক একটা অভিনয়, সরি সব এক একটা অভিনয়, আবে সব এক একটা অভি সব এক একটা নায়ক নায়িকা, তাই ওরা অভিনয় করছে এই পারফেক্ট লাইফ দেখানোর, সরি পারফেক্ট লাইফ দেখানোর জন্যে। আরে যারা লিখেনি যে মাই লাইফ ইজ পারফেক্ট, কারণ এই পৃথিবীতে কেউ কিন্তু পারফেক্ট হয়নি, কারোর জীবন কিন্তু পারফেক্ট হয়নি, বুঝছো?
এই ইনস্টাগ্রামে সবাই এই ওয়াইফাই আর মেকআপ লাগিয়েই সুখী, এটা সবসময় মনে রাখবে। এই যারা ইনস্টাগ্রামে কোথায় কোথায় ইংলিশ বলে, অনেক মেয়েরা দেখি কোথায় কোথায় সিগারেট খায়, এই যে এইসব যে করে, তো এইগুলা দেখে আবার ফের ভাববেনি যে এরা একদম বহুত হাইফাই। ঘরে হয়তো বাসি ভাত হচ্ছে, কিন্তু তোমাকে এমন করে প্রেজেন্ট করবে নি যেন ঘর থেকে খেয়ে এসছে বিরিয়ানি। তো এই সোশ্যাল মিডিয়াতে কাউকে ভরসা করবে নি, এখানে সবাই ফেক। কিন্তু এই যে আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু রিয়েল, এটা মনে রাখবে।